ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে যে কথাটা বলা হয় সেটা আসলে কাগজি কলমের একটা অর্থনৈতিক অঞ্চল। চিটাগংয়ে যেই কয়টা পোর্ট হবে সবগুলা পোর্টকে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এবং মোস্ট এফিশিয়েন্ট পোর্ট হিসাবে অপারেট করতে হবে, এনশিওরিং আমাদের ন্যাশনাল সিকিউরিটিতে কোনো ইম্প্যাক্ট না হয়। ইন্ডিয়ান আসলে একটা নেশনাল ইকোনমিক জোনের যে অরিজিনাল মাস্টার প্ল্যান ছিল, অরিজিনাল মাস্টার প্ল্যানটা ছিল হচ্ছে 33,000 একরের। সেই মাস্টার প্ল্যানটাকে আমরা কেটে ফেজ 1-এ ছোটো করে প্রায় 10 থেকে 15,000 একরের মধ্যে কমিয়ে নিয়ে এসেছি, কারণ আমার বিশ্বাস যে এত জায়গার আসলে দরকার নেই সরকার। বাকিটা আমরা সেকেন্ড ফেজে বা থার্ড ফেজে হয়তো দেখতে পারি। আর ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে যে কথাটা বলা হয় সেটা আসলে কাগজি কলমের একটা অর্থনৈতিক অঞ্চল। এটা অরিজিনাল মাস্টার প্ল্যানে ছিল, কিন্তু এটাকে কখনো আসলে কোনো ধরনের সিগনিফিক্যান্ট প্রোগ্রেস বা কোনো কাজ করা হয়নি। ওখানে যে এলাকাটাকে মাস্টার প্ল্যানে ইয়ারমার্ক করা আছে সেটা একটা বনাঞ্চল। সো মানে প্র্যাকটিক্যালি দেয়ার ইজ নো প্রোগ্রেস বা সেট আপ। সো এটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে পাবলিক ডোমেইনে এবং জার্নালিস্টদের কাছে। বাট আমি এটা একবার মনে হয় কোনো একটা প্রেস কনফারেন্সে ক্ল্যারিফাই করেছিলাম, আবারও ক্ল্যারিফাই করছি যে এরকম কোনো আসলে অ্যাক্টিভিটি বা কিছুই ওখানে এই মুহূর্তে করা হয়নি, এবং এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এটা নিয়ে ফার্দার কোনো প্রোগ্রেস বা রিগ্রেস কিছুই হয়নি। এটা ইটস এ কমপ্লিট পজ বা পোস্টপোনমেন্ট পজিশনে আছে। আর যেহেতু আবার ওই একই থিমে আসলে পোর্টের একটা কনভারসেশন আসলো, সো আমি জাস্ট জেনারেল টার্মটা বলি, সেটা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাবসোলুটলি নন কম্প্রোমাইজড একটা পজিশন, এটা নিয়ে আমরা কম্প্রোমাইজ অ্যাবসোলুটলি করতে চাই না। তারপরে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে যেহেতু মানে কনফিডেন্সিয়ালিটির কারণে আমরা অনেক ক্লজ আপনাদের সাথে পাবলিক ডোমেইনে শেয়ার করতে পারি না, কারণ আমরা যেহেতু বাইল্যাটারাল কিছু নেগোসিয়েশনে আছি বিভিন্ন সরকারের সাথে। বা এগেন আমি এতটুকু বলতে পারি যে আমাদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে চিটাগং পোর্ট আসলে কিন্তু শুধু চিটাগংয়ের পোর্ট নয়, সমগ্র বাংলাদেশের পোর্ট। ইনফ্যাক্ট আমরা বলছি যে এন্টায়ার সাউথ এশিয়ার রিজনের একটা ইম্পর্টেন্ট পোর্ট, রাইট? যে সেভেন সিস্টার্সের কথা বলা হচ্ছে বা নেপাল ভুটানের কথা বলা হচ্ছে, সবার জন্যই এটা প্রাইমারি। তো তাই যদি হয়ে থাকে চিটাগং পোর্টের বা চিটাগংয়ে যেই কয়টা পোর্ট হবে সবগুলা পোর্টকে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি এবং মোস্ট এফিশিয়েন্ট পোর্ট হিসাবে অপারেট করতে হবে, এনশিওরিং যে আমাদের কোনো জব লস না হয়, এবং এনশিওরিং যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কমপ্লিটলি সার্ভ হয় এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটিতে কোনো ইম্প্যাক্ট না হয়। তো এই থিমের উপর বেস করে আমরা যাবতীয় আসলে কথাবার্তা বিভিন্ন দেশ এবং বিভিন্ন কোম্পানির সাথে করছি। আমি পার্সোনালি খুব ক্লোজলি এটা মনিটর করছি, কারণ আমার জন্য এই মনিটরিংটার মেইন, আমি আসলে স্পেসিফিক্যালি পোর্টের নেগোসিয়েশন নিয়ে ইন্টারেস্টেড না, কারণ এটা শিপিং মিনিস্ট্রির দায়িত্ব বা চিটাগং পোর্ট অথরিটির দায়িত্ব। আমি যেই কারণে এটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে ওই পোর্টে কিছু প্র্যাকটিক্যাল বিনিয়োগ আসার কথা, এবং তার চেয়ে যেটা ব্যাপারে আমি বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না। সবার একই কমপ্লেন যে বাংলাদেশের প্রোডাক্ট ডোর টু ডোর যেতে ফ্যাক্টরি আউটডোর থেকে আমাদের যে আউটলেট, সেই ইউরোপের আউটলেট বলেন আমেরিকান আউটলেট, যেই সময় লাগে ভিয়েতনামে এর 3 ভাগের 1 ভাগ সময় লাগে। সো এই গ্যাপ আমরা রিডিউস করতে না পারলে হবে না। তো পোর্টটাকে আপনারা শুধু যদি পোর্টটাকে ইটসেলফ না দেখে ওটাকে অ্যাকচুয়ালি এন্টায়ার বাংলাদেশের আউটলেট হিসেবে একটু কাইন্ডলি চিন্তা করবেন, ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু দেখার চেষ্টা করেন তাহলে আমাদের জন্য ভালো হয়। এবং আমি অ্যাটলিস্ট আপনাদেরকে মানে আপনারা আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু জানেন, আমি আবারও বলছি যে ন্যাশনাল ইন্টারেস্টের উপরে there is no other interest, so we will make sure that never is compromised.